বন্ধুরা, ছাদ বাগানে প্রথম চিচিঙ্গা দেখেছেন? এই প্রথমবার আমার ছাদ বাগানে এত সুন্দর চিচিঙ্গা হয়েছে এবং সত্যিই আমি দেখে ভীষণ আনন্দিত। দেখুন, একটা বস্তার মধ্যে লাগিয়েছিলাম গাছ, আর সেখানে দেখুন কি সুন্দর হয়েছে চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা দেখে সত্যিই আমার খুব আনন্দ লাগছে এবং আজকেই তুলবো এই চিচিঙ্গাটা। দেখুন, এদিকের ছাদটাতে হয়েছে কত রকমের সবজির গাছ, এখানেও কিন্তু হয়েছে চিচিঙ্গার গাছ, যদিও গাছগুলো আমি সত্যিই লাগাইনি। ছাদ বাগানে শুধুমাত্র লাগিয়েছি ড্রাগন, আর সেই ড্রাগনের টবেই হয়েছে এই দেখুন তরমুজ। সবজির যে খোসাগুলো আমি ড্রাগনের গাছের ওপর ফেলে দিই, তা থেকে দেখুন আপনা হতেই হয়েছে এই সব এত সবজির গাছ। আর এই তরমুজের গাছটাও একই রকমভাবেই হয়েছে। আসলে গ্রীষ্মকালে যে তরমুজ খেয়েছিলাম, সেই তরমুজের বীজগুলো এবং খোসাগুলো আমি ড্রাগনের টবের মাঝে ফেলেছিলাম। দেখুন, তা থেকে হয়েছে তরমুজ। আর তরমুজ আবার আমাদেরকেও খেতে হচ্ছে না, ইঁদুরেই খেয়ে চলে যাচ্ছে। ইঁদুরে না পাখিতে খেয়েছে জানি না, ছোট্ট তরমুজ কিন্তু ভেতরটা সত্যি লাল। আর এইখানে দেখুন হয়েছে দুটো, আর এদিকেও হয়েছে এখনও ছোট ছোট অনেকগুলোই, দেখেছেন? তবে এখানে অনেক সবজির গাছও হয়েছে, যে কুমড়ো শাক, পুঁই শাক, লাল শাক। সত্যি আমি এগুলো কিন্তু লাগাইনি। ওই যে বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসা হয়, আনাজের খোসার মধ্যে সেই কুমড়োর বীজগুলোও তো থেকে যায়, তা থেকেই হয়ে গিয়েছে। আর এখানে দেখুন বেয়ে বেয়ে পুরো নিচের দিকে চলে যাচ্ছে, তাই গাছটাকে একটু আমি তুলে দিচ্ছি। এই যে কুমড়োর শাকগুলো ছাদ বাগানে যে এত সুন্দর হয় ভাবতে পারিনি, মাটিতে কিন্তু সত্যি এত সুন্দর হয় না। এই যে চিচিঙ্গার গাছটাও দেখুন, এখানে কিন্তু চিচিঙ্গা হচ্ছে। আসলে আমরা এতদিন জানতাম মাটিতে সবথেকে ভালো গাছ হয়, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি ছাদ বাগানে মাটির থেকেও ভালো গাছ হয়। এর কারণটা অবশ্যই বলছি আপনাদের, কারণ ছাদে ওই যে টবটার মধ্যে দেয়া আছে বেশিরভাগটাই গোবর সার। দেখেছেন সেই গোবর সারেতে যে কীভাবে চিচিঙ্গাগুলো ধরেছে, ছোট ছোট গাছেই ফল এবং মাত্র কয়েকদিনের গাছ। এই গাছগুলোতে আমি না জল দিতেও ভুলে যেতাম। আসলে নিচ থেকে জল তুলে ওপরে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, সেই জন্য ওপরের গাছগুলো সব নিচে নামিয়ে দিয়েছিলাম। দেখুন পুঁই শাকগুলো হয়েছে কত সুন্দর। এবং মানে ছাদে সত্যি গাছ মধ্যে হয় হবে, কারণ ড্রাগনটাই লাগিয়েছিলাম। ড্রাগনে জল দিতে হবে না, খুব কম জল দিলেই হয়ে যায়। মাঝে মধ্যে সপ্তাহে একদিন এসে আমি ড্রাগনে জল দিয়ে দিই, তাতেই কিন্তু ড্রাগন গাছগুলো আমার এখানে দিব্যি বেঁচে থাকে। তো সেইভাবে আমি শুধুমাত্র ড্রাগনই লাগিয়েছি সেই হিসেব করে, কিন্তু এখন দেখছি ড্রাগনের টবগুলোতেই ড্রাগন গাছকে ছাপিয়ে দিয়ে হয়ে গিয়েছে সবজির গাছ। আর সবজির গাছ হয়েছে তো হয়েছে, এগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো। আসলে কিছুদিন আগে ড্রাগনের জন্য আমি কিছু গোবর সার দিয়েছিলাম এবং দিয়েছিলাম শিংকুচি, খোল, হাড়ের গুঁড়া। তো সেই যে সারটা, সেই সারের তেজেই কিন্তু হচ্ছে এই রকমের সবজি। আর সজনে গাছও হয়েছে এখানে। আর সাদা শাকটা দেখেছেন কি সুন্দর। এই রকম যদি কয়েকটি শাক সবজি আপনারাও আপনাদের ছাদ বাগানে লাগিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের পরিবারের অনেকটাই চাহিদা মেটে যায়। হ্যাঁ, একটা দুটো লাগালে হবে না, অনেকগুলোই লাগাতে হবে। লাল শাকটাও দেখেছেন খুব সুন্দর একটি লাল শাক হয়েছিল, তবে এই লাল শাকটা ডোগাটা কিছু জানি না ভেঙে গিয়েছে। বড় লাল শাক হয়েছিল, এর আগে একটা দুটো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে লাল শাকটা এতটা বড় হয়েছিল, কিন্তু এই যে ঝড়টা হয়েছে, এই ঝড়ে দেখছি লাল শাকটা কোথায় আর ডগাটা নেই। সজনে গাছটা দেখুন কত সুন্দর। সজনে গাছের কয়েকটা মাত্র ডাল বসিয়েছিলাম, সেখান থেকেই সুন্দর সজনে শাক হয়ে গিয়েছে। আর ওই যে লাল শাকের ডগাটা, ওটা খুব সম্ভবত এই ছাদ বাগান থেকে নিচে পড়ে গিয়েছে। তো পরে দেখব। এই দেখুন এই যে ড্রাগনের টবগুলো, সব টবগুলোতে গাছ হয়নি, কিছু কিছু টব কিন্তু ড্রাগনই রয়েছে। তবে কিছু কিছু টবে কীভাবে কোনো একটাভাবে দানা চলে গিয়েছিলো, সেই দানাগুলো থেকেই কিন্তু একটা একটা গাছ হচ্ছে। তো আপনারা যারা ছাদ বাগানে সবজি করতে চান তাদের জন্য বলবো, সত্যি খুব ভালো একটি উপায়। ছাদ বাগানে এই যে ছোটো ছোটো ড্রামগুলোতেই খুব সুন্দর সবজি হয়। দেখুন আমার এখানে তো ড্রাগনের রয়েছে টবগুলোতে, এবং সেই টবের মধ্যেই কিন্তু এই যে দানা পড়ে গিয়েই কত সুন্দর গাছগুলো হচ্ছে। আমিও ভাবতে পারিনি যে ছাদ বাগানে এত সুন্দর সবজি হবে। আসলে এই যে গাছগুলো, এগুলো তো মাটিতে অনেক দূর পর্যন্ত শিকড় বৃদ্ধি করতে পারে, কিন্তু ছাদে এই অল্প জায়গার মধ্যে কিভাবে এত সুন্দর হতে পারে, এটা আমার কাছেও একটি অবাক করা বিষয়। সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো। তো আপনারা চাইলে আপনারা নিজেদের বাড়িতে এভাবেই ছোট্ট একটি ছাদে লাগিয়ে নিতে পারেন অনেক অনেক সবজি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।